সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব অনুশীলনী 3.4-এর 16 নম্বর প্রশ্ন, যেখানে দেওয়া আছে আমাদের 18x³ প্লাস 15x² মাইনাস x মাইনাস 2। তাহলে এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি, ধরি প্রথমে আমরা কি করলাম, ধরি ফাংশন অফ x ইকুয়াল টু 18x³ প্লাস 15x² মাইনাস x মাইনাস 2। তাহলে আমরা যদি এখানে চিন্তা করি যে কি বসালে আমাদের শূন্য আসবে বা জিরো হবে, সেজন্য আমরা কি করলাম, প্রথমে ধরলাম ফাংশন অফ এক্স ইকুয়াল টু এটা দেওয়া আছে। তাহলে এখানে যদি 1 বসাই, 1 বসালে এটা 18 হবে, এটা 15 হবে, দুইটা পজিটিভ বড় রাশি হয়ে যাচ্ছে। তাহলে -1 বসালে এটা মাইনাস, এটা প্লাস -18। তাহলে এটা হচ্ছে প্লাস 1। তাহলে 18 আর 1 হচ্ছে আমাদের কত হচ্ছে, 18 আর 1 হচ্ছে 19। এটা হচ্ছে 15 আবার হচ্ছে সরি -18 -18 আর -2, এটা হচ্ছে আবার এটা হচ্ছে -18 আর -2 আমাদের হচ্ছে 20। 15 প্লাস 15 প্লাস 1 তাহলে আমাদের হচ্ছে 16। তাহলে হচ্ছে না। আচ্ছা, 2 বসালে হচ্ছে যে 8 হবে, 8 এর সাথে 18কে গুণ করতে হবে। তাহলে 8 এর সাথে আমরা যদি 18কে গুণ করি, 8 8 64 4 6 8 একে 8 814 144 প্লাস এখানে হবে 4 4 ইন্টু 15 চলে হচ্ছে আমরা পাচ্ছি 60। তাহলে দুইটা বড় রাশি হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস যদি বসাতে, এটা মাইনাস, তাহলে এটা প্লাস, আবার এটা প্লাস, আমরা পাচ্ছি হচ্ছে 2 পাচ্ছি, তারপর মাইনাস পাচ্ছি। তাহলে হচ্ছে না। তাহলে আমরা দেখা যাচ্ছে কি, পজিটিভ এবং নেগেটিভ দুইটা রাশি বসিয়ে দেখেছি আমরা, যে দেখাচ্ছে পূর্ণ সংখ্যক রাশি বসালে এটার পজিটিভের মান হয় বড় হয়ে যাচ্ছে, না হয় নেগেটিভের মান বড় হয়েছে, মানে প্লাসের মান বড় হচ্ছে, না হয় মাইনাসের মান বড় হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, ভগ্নাংশ জাতীয় বা ফ্র্যাকশন জাতীয় রাশিটাকে চিন্তা করতে হবে যাতে আমাদের এই মানটা জিরো আসে। তাহলে আমরা যদি হাফের কথা চিন্তা করি, প্রথমে আমরা যদি হাফ নিয়ে আসি, হাফটি যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা যদি হাফ আনি এখানে 18 ইন্টু, তাহলে হাফ মানে হচ্ছে 1/8 হলো, প্লাস 15 ইন্টু আমরা যদি 1/4 হলো, মাইনাস হাফ আসলো, -2 আসলো। তাহলে আমরা যদি 2 দিয়ে কাটি, এটা হচ্ছে 9 হবে, 2 দিয়ে কাটলে 4 হবে। তাহলে 9/4 হবে প্লাস 15/4 হবে, তাহলে মাইনাস হাফ, হাফ -2। তাহলে আমরা 4 লসাগু নিলাম, 4 লসাগু 9 প্লাস 15 -2, 2 হলে এখানে থাকবে 2 থাকবে, -8 থাকবে। তাহলে আমাদের এখানে উপরের রাশিটা হচ্ছে বেশি, পজিটিভটা বেশি হয়ে গেছে, পজিটিভের মানটা বড় হচ্ছে নেগেটিভের মানটা। তাহলে আমরা যদি মাইনাস ধরে করি, তাহলে মাইনাস ধরে করলে এটা মাইনাস, আচ্ছা এটা প্লাস, ঠিক আছে, এটা এটা প্লাস হবে, এটা প্লাস হবে। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে -9 15 প্লাস হাফ এটা। তাহলে তখন আমরা এখানে পাচ্ছি -9 প্লাস হাফ। তাহলে -9-এর সাথে যদি 8 যোগ করি, -17 হয়। 15 এর সাথে যদি 2 যোগ করা হয়, 17 প্লাস 17 থেকে -17 চলে গেলে আমাদের দ্বারা হচ্ছে 0, 0/4 = 0। তাহলে আমরা ধরবো এখানে কি, -হাফ। তাহলে সুতরাং ফাংশন অফ x ইকুয়াল টু -হাফ যদি আমরা বসাই এখানে, তাহলে 18 ইন্টু -হাফ হোল কিউব প্লাস 15 ইন্টু -হাফ হোল স্কোয়ার মাইনাস হাফ -2। তাহলে আমরা এখানে পাচ্ছি 18 ইন্টু -হাফ মানে হচ্ছে মাইনাসটা আগে দিলাম, 1/8 প্লাস এখানে পাচ্ছি 15 ইন্টু 1/4, মানে প্লাস হাফ পাচ্ছি, -2 পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে এটা হবে 9, 2 দিয়ে কাটলে এটা হবে 4। তাহলে হচ্ছে -9/4 প্লাস 15/4 প্লাস হাফ -2। তাহলে আমরা এখানে 4 লসাগু নিলাম, 4 লসাগু -9 পাচ্ছি, প্লাস 15 পাচ্ছি, 4 4 চলে গেল, 15 হচ্ছে, প্লাস এখানে 2 দিয়ে গেলে 2 হচ্ছে, মাইনাস এখানে 8 হচ্ছে। তাহলে আমরা এখানে পাচ্ছি 15 প্লাস 2, এটা হচ্ছে 17 -17 / 4, তাহলে 0/4 = হচ্ছে 0।
তাহলে আমরা লিখেছিলাম এক্স ইকুয়াল টু মাইনাস হাফ। যদি আমরা লিখেছি এখানে এক্স ইকুয়াল টু মাইনাস হাফ বসিয়েছি, তাহলে আমরা পাচ্ছি 2x ইকুয়াল টু মাইনাস ওয়ান বা 2x প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে আমাদের উৎপাদক হচ্ছে 2x প্লাস ওয়ান, কারণ আমরা এক্স ইকুয়াল টু বসিয়েছি মাইনাস হাফ, 2x ইকুয়াল টু আর গুণ করলাম বা উভয় পক্ষে 2 দ্বারা গুণ করলাম, যেটাই বলি না কেন আমরা 2x ইকুয়াল টু পাচ্ছি 1, তাহলে 2x প্লাস ওয়ান ইকুয়াল টু আমরা পাচ্ছি জিরো। তাহলে 2x প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে আমাদের উৎপাদক দাঁড়াচ্ছে হচ্ছে 2x প্লাস ওয়ান। তাহলে তখন আমরা লিখব যে 2x প্লাস ওয়ান ফাংশন অফ x এর একটি উৎপাদক। তাহলে আমরা নিচে করে লিখছি যে 2x প্লাস ওয়ান ফাংশন অফ x এর একটি উৎপাদক। এখন 18x কিউব প্লাস 15x স্কোয়ার মাইনাস x মাইনাস টু। তাহলে যেহেতু আমাদের 2x প্লাস ওয়ান উৎপাদক দেওয়া আছে, তাহলে 2x প্লাস ওয়ানটা বসালাম। তাহলে এটা দ্বারা কতকে গুণ করতে হবে? আমরা যদি আমাদের x কিউব লাগবে তাহলে x স্কোয়ার, 18 লাগবে, সেজন্য আমাদের লাগবে হচ্ছে 9। তাহলে 9x স্কোয়ার যদি আমরা এখানে বসাই, 9x স্কোয়ার যদি আমরা এখানে বসাই, তাহলে 9 ইন্টু 2 18 হবে। x স্কোয়ারকে x দ্বারা গুণ করলে x কিউব আসবে। তারপর হচ্ছে 9x স্কোয়ার ইন্টু 1, তাহলে হবে আমাদের 9x স্কোয়ার। আমাদের আছে 15x স্কোয়ার, তাহলে আমাদের আরো 6x স্কোয়ার লাগবে। তাহলে আমরা যদি এখানে 2x প্লাস ওয়ান দিলাম, এখানে যদি দিলে 6x, তাহলে 6x স্কোয়ার লাগবে। তাহলে আমরা এখানে 6x দিব না, কারণ আমাদের 2x আছে অলরেডি। তাহলে আমাদের আমরা যদি 3x দিই, 3x দিলে হচ্ছে আমাদের 3x ইন্টু 2x আমাদের হচ্ছে 6x স্কোয়ার, তার মানে হচ্ছে 9x স্কোয়ার। 6x স্কোয়ারের সাথে 9x স্কোয়ার যোগ করলে 15x স্কোয়ার হলো। 3x দ্বারা 1কে গুণ করলে হচ্ছে 3x প্লাস 3x, আমাদের আছে মাইনাস x। তার মানে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে তাহলে আমাদের এখানে আছে হচ্ছে মাইনাস প্লাস 3x, আমাদের লাগবে মাইনাস এক্স। তাহলে মাইনাস এক্স যদি আনতে চাই, তাহলে আমাদের লাগবে হচ্ছে মাইনাস টু। যদি আমরা দিই এখানে 2x প্লাস ওয়ান, তার মানে হচ্ছে 4x। মাইনাস 4x থেকে যদি 3x চলে যায়, মাইনাস 4x থেকে যদি 3x চলে যায়, প্লাস 3x চলে গেলে আমাদের থাকে মাইনাস এক্স। মাইনাস টু দ্বারা এটা গুণ করলে মাইনাস টু প্লাস 3x। তাহলে আমরা যদি এটাকে যদি গুণ করে এখানে লিখি 18x কিউব প্লাস 9x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস 3x মাইনাস 4x মাইনাস টু। তাহলে উপপক্ষ থেকে যদি আমরা 2x প্লাস ওয়ান কমন নিই, তাহলে এখানে হবে 9x স্কোয়ার প্লাস 3x মাইনাস টু। তাহলে এখানে হচ্ছে 2x প্লাস ওয়ান দিলাম, 9x স্কোয়ার প্লাস 3x মাইনাস টু। তাহলে এটাকে যদি 9x স্কোয়ারকে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে হচ্ছে 18x স্কোয়ার। তাহলে 18x স্কোয়ারকে যদি আমরা ভাঙি, তাহলে 6x ইন্টু 3x, তাহলে 6x থেকে 3x চলে গেলে আর 3x থাকে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 9x স্কোয়ার প্লাস 6x মাইনাস 3x মাইনাস টু। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2x প্লাস ওয়ান। এখান থেকে যদি আমরা এই দুইটা থেকে যদি আমরা 3x কমন নিই, 3x কমন নিলে দেখেন 3x মানে 3x কমন নিব কেন? কারণ 3x দ্বারা এটাকেও ভাগ করা যায়, এটাকেও ভাগ করা যায়। সেজন্য আমরা 3x কমন নিলে, এখান থেকে 3x কমন নিলে এখানে থাকবে 3x মাইনাস টু, কারণ 3x দ্বারা এটাকে কাটলে হবে 2 হবে, x চলে যাবে। আর এখান থেকে যদি মাইনাস ওয়ান কমন নেওয়া হয়, তাহলে আমাদের কোথাও একটা ভুল হয়েছে। মাইনাস ওয়ান কমন নিলে, সরি, এটা প্লাস হবে, এটা প্লাস হবে যেহেতু আমরা এটা, মাইনাস ওয়ান কমন নিলে এটা হচ্ছে 3x প্লাস টু। তাহলে আমরা যদি উপপক্ষ থেকে 2x প্লাস ওয়ান এবং 3x প্লাস টু যদি কমন নিই, 3x প্লাস টু কমন নিলে এখানে থাকবে 3x মাইনাস ওয়ান। তাহলে আমাদের আনসার দাঁড়াচ্ছে 2x প্লাস ওয়ান, 3x প্লাস টু, আর এটা হচ্ছে 3x মাইনাস ওয়ান।